ওকে, আমরা আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে লিস্ট ভিউ এবং অ্যাডাপ্টার। লিস্ট ভিউ এবং অ্যাডাপ্টার। তো অ্যাডাপ্টার, কালকে আমরা অ্যাডাপ্টার সম্পর্কে একটু জানতে পেরেছি, সিম্পল কিছু বিষয় জানতে পেরেছি। আজকে অ্যাডাপ্টার সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো এবং অ্যাডাপ্টার তৈরি করে শিখাবো। আর অ্যাডাপ্টার কেন প্রয়োজন পড়ে সেটাও আমরা শিখবো। লিস্ট ভিউ কালকে আমরা দেখেছি কিভাবে একটা লিস্ট ভিউ তৈরি করতে হয়, আজকে আবারও দেখবো, কারণ ভিউ আমাদের অনেক অনেক জায়গায় ব্যবহার করতে হবে। লিস্ট ভিউ অথবা রিসাইকেল ভিউ অথবা গ্রিড ভিউ, প্রত্যেকটা জায়গায় হচ্ছে আমাদের এগুলো ব্যবহার করতে হবে। প্রত্যেকটা প্রজেক্টে অসংখ্য বার ব্যবহার করতে হয়, সেই জন্য এগুলো একটু ভালোভাবে শিখবো আমরা। আপনারাও বাসা প্র্যাকটিস করে নেবেন শেখার পর। ওকে, বারবার প্র্যাকটিস করবেন, তাহলে এগুলো শিখা হয়ে যাবে, কারণ এগুলো অনেক অনেক বেশি কাজে লাগে যে কোনো প্রজেক্টে। ওকে, তো আমাদের আজকে টোটাল লেকচার সংখ্যা হচ্ছে, টোটাল প্রজেক্টের টোটাল কোর্সের লেকচার হচ্ছে 28, অ্যান্ড্রয়েডের উপর লেকচার হচ্ছে 14, আর আজকে 6 তারিখ। ওকে, তো আমরা আজকে লিস্ট ভিউ করার জন্য, অ্যাডাপ্টার শেখার জন্য এরকম একটা প্রজেক্ট তৈরি করব। তো একটা লিস্ট ভিউ থাকবে, এই লিস্ট ভিউর ভিতরে দেখেন কতগুলো দেশের নাম রয়েছে, এবং এই লিস্ট ভিউর ভিতরে এই দেশের নামগুলো কিভাবে আসলো সেটাও আমরা দেখব। দেন এখানে ক্লিক করলে আমি কোন দেশটাতে ক্লিক করতেছি সেটা বোঝা যাচ্ছে, অর্থাৎ এটাকে বলা হয় লিস্ট ভিউ। লিস্ট ভিউর ভিতরে আমরা ক্লিক লিসেনার অ্যাড করেছি ইভেন্ট ঘটানোর জন্য। যখন আমরা ক্লিক করছি তখন হচ্ছে একটা ইভেন্ট ঘটতেছে, তার মানে কি ওই জায়গাটাতে ইভেন্টটা ঘটতেছে। আর যখন আমরা ক্লিক করছি, যখন আমাদের টোস্টটা দিছে, যেখান থেকে আমাদের টোস্টটা দিয়েছে সেই সেই জায়গাটাতে আমরা চাইলে অন্য কোনো কাজ করাতে পারবো। যেমন এখানে ক্লিক করলে এই কানাডার একটা পেজে যাবে, কানাডা পেজে গিয়ে কানাডা ইনফরমেশনটা দেখাবে, এরকম হইতে পারে। বা এরকম অসংখ্য কাজ আমরা করতে পারি। ক্লিক করার পরে যেখান থেকে টোস্টটা দেখেছি সেই জায়গাটাতে, ঠিক সেই জায়গাটাতেই আমরা যদি আমাদের অন্য কোনো কাজ করতে চাই, সেখান থেকে অন্য একটা পেজে নিয়ে যেতে পারি, পেজে নিয়ে অন্য কাজ করতে পারি। ওকে, এই কাজগুলো আমরা করতে পারি। তো লিস্ট ভিউ এবং হচ্ছে অ্যাডাপ্টার, এই দুটো হচ্ছে একটা ছাড়া আরেকটা চলতে পারে না। ওকে, তো লিস্ট ভিউ এবং অ্যাডাপ্টার এই দুইটার একটা ছাড়া আরেকটা চলতে পারে না। তো প্রথমত হচ্ছে আমরা আলোচনা করব লিস্ট ভিউ নিয়ে, যে লিস্ট ভিউটা আসলে কি, লিস্ট ভিউ কেন ইউজ করি আমরা, বা রিসাইকেল ভিউ আর লিস্ট ভিউ একই জিনিস। অ্যান্ড্রয়েডে আরেকটা ভিউ আছে যেটা হচ্ছে রিসাইকেল ভিউ। রিসাইকেল ভিউ আর একটা হচ্ছে লিস্ট ভিউ, একই জিনিস। তো প্রথমত হচ্ছে আমরা লিস্ট ভিউ নিয়ে আলোচনা করব, যে লিস্ট ভিউ কিভাবে, কি এবং কেন। লিস্ট ভিউ হচ্ছে মূলত মাল্টিপল র ক্রিয়েট করার জন্য, যখন আমার মাল্টিপল র প্রয়োজন হয়, স্ক্রলেবল করার প্রয়োজন হয়। ধরেন অনেকগুলো আইটেম রয়েছে একটা টেবিলে, অনেকগুলো আইটেম রয়েছে, অনেকগুলো র রয়েছে, সেই টেবিল থেকে ডাটাটা তুলে এনে তারপর হচ্ছে আমি একটা ভিউয়ে দেখাতে চাচ্ছি। সেক্ষেত্রে হচ্ছে ওই স্ক্রিন, আমাদের যে স্ক্রিন সাইজ, সেই স্ক্রিন সাইজে অতগুলো ডাটা ধরবে না। ওকে, তো সেজন্য আমরা কি করি, সেজন্য হচ্ছে আমরা লিস্ট ভিউ ব্যবহার করে থাকি। এবং লিস্ট ভিউ এর মাধ্যমে আমরা চাইলে ক্লিকেবল লিসেনার অ্যাড করতে পারি। ওকে, এই সুবিধাগুলোর জন্য মূলত লিস্ট ভিউ অ্যাড করা। আমরা যদি দেখি, ধরেন আমরা গতকালকে যেই একটু আগেও যেই এক্সাম্পলটা দেখলাম লিনিয়ার লেআউটের বা লেআউট এক্সাম্পলটা, এটা না, লেআউট এক্সাম্পল, মাই লেআউট এক্সাম্পল। ওকে, তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটা বিষয়, সেটা হচ্ছে ধরেন এখানে 6টা বাটন আছে। ওকে, তো এই 6টা বাটনে ক্লিক করলে, আলাদা আলাদা ক্লিক করলে কি হচ্ছে, একটা অ্যাকশন ঘটতেছে। ওকে, একটা অ্যাকশন ঘটতেছে, 6টা বাটনে আলাদা আলাদা ক্লিক করলে একটা অ্যাকশন ঘটতেছে। তো এখন আমার প্রশ্ন হচ্ছে যে এখানে 6টা বাটন না থেকে এরকম আমার যদি 50টা বাটনের প্রয়োজন পড়তো,
তখন কি আমি 50টা বাটন আসলে এইটুকু স্ক্রিনের ভিতরে সাজানো আমার প্রয়োজন হতো, পসিবল হতো আমার পক্ষে? অ্যান্সার করবেন প্লিজ। যারাই শুনছেন আমাকে, যে একটু রিপ্লাই করবেন সাথে সাথে, তাহলে আর কি বুঝাতে ভালো হয়। তাহলে হচ্ছে যে আমার এখানে ধরেন 50টা বাটন প্রয়োজন, এই 50টা ক্লিক লিসেনার অ্যাড করার জন্য 50টা বাটন প্রয়োজন। এখন এই 50টা বাটন কি, নেটওয়ার্ক কানেকশন চলে গেল কেন? ওকে, আপনারা শুনতে পাচ্ছেন আমাকে? আচ্ছা, তাহলে যেটা আমি বলতেছিলাম সেটা হচ্ছে যে এখানে আমরা আমরা কতগুলো বাটন দেখতে পাচ্ছি, 6টা বা 7টা, 6টা বাটন দেখতে পাচ্ছি। তো এখানে এই 6টা বাটন, ধরেন আমার এখানে যদি আরো আরো 10টা বাটনের প্রয়োজন হতো, সেক্ষেত্রে 6টা, 10টা, 16টা বাটন কি আমার এই স্ক্রিনটাতে জায়গা দেওয়া সম্ভব হতো আমার পক্ষে এই একই সাইজে? পসিবল হতো না, কখনোই এটা আমার পক্ষে পসিবল হতো না। কারণ হচ্ছে পসিবল হইতো যদি আমি টোটালটার ভিতরে স্ক্রল ভিউ ইউজ করতাম, কিন্তু আমি চাচ্ছি না যে স্ক্রল ভিউ ইউজ করতে টোটাল লেআউটটাতে। স্ক্রল ভিউ ইউজ না করেও আমরা কিভাবে কাজ করতে পারি সেটা, আহ, এবং ক্লিকের মাধ্যমে। তো স্ক্রল ভিউ ইউজ করলেও আরো একটা প্রবলেম রয়ে গেছে। ধরেন আমরা স্ক্রল ভিউ ইউজ করেই আমরা 10টা বা 20টা বাটন, আমরা 50টা বাটন ইউজ করলাম, সেক্ষেত্রে পুরো পেজটা আমার স্ক্রল করতেছে। ওকে, পুরো পেজটাই আমার স্ক্রল করতেছে। তো এটা এই সমস্যার সমাধান করলাম, কিন্তু দেখেন এখানে হচ্ছে ক্লিক ইভেন্ট লিসেনার কাজ করতেছে, প্রত্যেকটা ইভেন্ট কাজ করতেছে, ইয়ে করতেছে, তখন ক্লিক ইভেন্ট লিসেনার কাজ করতেছে। তো এই যে ক্লিক ইভেন্ট লিসেনার জন্য এখানে 50টা বাটন, এখানে 6টা বাটন আছে। আমি আমি যদি আপনাদের এই কোডটা দেখাই, আমি যদি আপনাদের কোডটা দেখাই মেইন অ্যাক্টিভিটিতে, দেখেন কত বড় কাজ করতে হয়েছে আমার। 6টা বাটন আমাকে কি করতে হয়েছে, ফাইন্ড করতে হয়েছে। 6টা বাটন, যদি 50টা বাটন থাকতো 50টা বাটন আমাকে ফাইন্ড করতে হইতো। ওকে, 50টা বাটনের সাথে 50টা ক্লিক লিসেনার অ্যাড করতে হইতো। 50টা বাটনের জন্য আমার 50টা কি করতে হইতো, এরকম সুইচ কেজের স্টেটমেন্ট লিখতে হইতো, রাইট? বুঝতে পারতেছেন? আমি আচ্ছা, হ্যাঁ বা না অ্যান্সার করবেন, তাহলে বুঝাতে সুবিধা হয়। আচ্ছা, তাহলে আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে দেখেন এখানে আমি 6টা বাটন নিচ্ছি, 6টা বাটনের জন্য আমার কতগুলো কাজ করতে হয়েছে, 6টা বাটনকে ফাইন্ড করতে হয়েছে, 6টা বাটনের জন্য 6টা ক্লিক লিসেনার ইভেন্ট অ্যাড করতে হয়েছে, তারপর হচ্ছে 6টা স্টেটমেন্টের জন্য 6টা স্টেটমেন্ট আলাদা আলাদাভাবে আমাকে লিখতে হয়েছে। তো এখানে কতগুলো কাজ আমাকে করতে হয়েছে, তো এই কাজগুলো অনেকটা সময় আমার নষ্ট করেছে। ওকে, তো এই সময়গুলো থেকে বাঁচার জন্য, এই সময়গুলো আমরা বাঁচানোর জন্য, যে একটু সময় কম লাগানোর জন্য মূলত, যখন আমাদের এরকম মাল্টিপল আইটেমের ভিতরে ক্লিক ইভেন্ট লিসেনার অ্যাড করাইতে হইব, ওকে, প্রয়োজন পড়ে যে আমি প্রত্যেকটার ভিতরেই চাচ্ছি যে ক্লিক ইভেন্ট লিসেনার অ্যাড করাইতে, সেক্ষেত্রে আমরা এরকম বাটন সিস্টেম করব না। ওকে, তো বাটন সিস্টেম করলে কোডের পরিমাণ অনেক বেশি বেড়ে যায়। বাটন দিয়েও আমরা ক্লিকেবল লিসেনার ঘটাতে পারি, কিন্তু আমরা চাইলে এই বাটন সিস্টেম, যেহেতু আমাদের একটা সিস্টেম আছে লিস্ট ভিউ, তো এই বাটন সিস্টেমের এই ঝামেলাগুলো এড়ানোর জন্য মূলত আমরা ইউজ করে থাকি হচ্ছে লিস্ট ভিউ। লিস্ট ভিউর ভিতরে জাস্ট একটা লিস্ট ভিউ ফাইন্ড করব, একটা লিস্ট ভিউর ভিতরে ক্লিক ইভেন্ট লিসেনার অ্যাড করব, এবং ওই একটা লিস্ট ভিউর ভিতরে ক্লিক ইভেন্ট লিসেনার যখন অ্যাড করব, তখন ওই
লিস্ট ভিউর ভিতরে যতগুলো আইটেম থাকবে, যদি 1000 আইটেম থাকে, সেই 1000 আইটেমের ভিতরে ওই একটা লিসেনার দিয়ে 1000 আইটেমের ভিতরে কাজ করবে। তার মানে কি আমাদের কোডটা অনেকখানি কমে গেল, অনেক ঝামেলা থেকে মুক্তি পেয়ে গেলাম আমরা। ওকে, সেই ক্ষেত্রে আমরা সবসময় হচ্ছে লিস্ট ভিউ ইউজ করব। যদি অনেক বেশি আইটেম থাকে আমাদের, সেক্ষেত্রে আমরা লিস্ট ভিউ ইউজ করব। মনে থাকবে? তাহলে লিস্ট ভিউ কিভাবে তৈরি করব আমরা? লিস্ট ভিউ আমরা কিভাবে তৈরি করব? ওকে, তো লিস্ট ভিউ তৈরি করার জন্য আমরা যদি একটা এক্সাম্পল দেখি, সিম্পল লিস্ট ভিউ কিভাবে তৈরি করব। লিস্ট ভিউ জাস্ট একটা এক্সএমএল ফাইলের ভিতরে আমরা একটা এক্সাম্পল দেখি, এখানে আমাদের আগে থেকে করা আছে। আমরা লিস্ট ভিউ এক্সাম্পলটাই যদি দেখি, এখানে দেখেন লিস্ট ভিউ। তো লিস্ট ভিউ এক্সাম্পলটা দেখলে আমরা কালকে দেখেছিলাম যে জাস্ট একটা লিস্ট ভিউ কি করেছি, নিয়েছি, একটা উইজেট নিয়েছি, একটা লিস্ট ভিউ। এই লিস্ট ভিউর ভিতরে আমরা কি করেছিলাম, মাল্টিপল লিস্ট অ্যাড করেছিলাম। দেখেন আপনার, আমি যদি লিস্ট ভিউর এক্সাম্পলটা দেখাই, দেখেন মাল্টিপল অ্যাড করেছিলাম, এবং এই প্রত্যেকটা আইটেম তখন যখন ক্লিক লিসেনে অ্যাড করব, তখন প্রত্যেকটা আইটেম ক্লিকেবল হয়ে যাবে। তো আমি আজকের যে প্রজেক্টটা করব, সেই প্রজেক্টটা হচ্ছে মূলত লিস্ট ভিউ এক্সাম্পল। ওকে, এই যে এরকম একটা প্রজেক্ট তৈরি করব। লিস্ট ভিউর বিভিন্ন অ্যাট্রিবিউট গুলো আমরা দেখব, এবং হচ্ছে যে লিস্ট ভিউ এবং দেখাচ্ছে যে প্রত্যেকটাই ক্লিকেবল কাজ করতেছে, তাই না? প্রত্যেকটা ক্লিকেবল কাজ করতেছে, এবং এটা স্ক্রলেবল, অটো স্ক্রলেবল হয়ে যায়। আর আপনাকে কোনো ধরনের স্ক্রল ভিউ ইউজ করতে হয় নাই। দেখছেন, আমি কোনো স্ক্রল ভিউ ইউজ করি নাই, জাস্ট লিখেছি, এবং লিস্ট ভিউ দেখাইলে হচ্ছে অটোমেটিক্যালি কি হয়ে যায়, অটোমেটিক্যালি সে যেটাতে এটা হচ্ছে আমার আজকের প্রজেক্টটা। তো লিনিয়ার লেআউট, এবং এটার ভিতরে কি করেছি, লিস্ট ভিউ অ্যাড করেছি, এই লিস্ট ভিউ এর একটা কালার সেট করেছি, আইডি সেট করেছি। তো এই জিনিসগুলো হচ্ছে আমরা করব। ওকে, তো এখন আমার প্রশ্ন হচ্ছে যে লিস্ট ভিউ সরাসরি কোনো ভ্যালু ভিউ করতে পারে না, এটা হচ্ছে একটা সমস্যা। লিস্ট ভিউ সরাসরি কোনো ভ্যালু কি করতে পারে না, ভিউ করতে পারে না। লিস্ট একটা আইটেম এখানে দেখাচ্ছে, এটা আসলে আমি যদি রান করি এরকম ভাবে শুধু লিস্ট ভিউ নিয়ে, তাহলে সে কোনো ভ্যালু পাবে না। আমি আইডি ধরে লিস্ট ভিউর ভিতরে ভ্যালু অ্যাড করতে হবে। ভ্যালু অ্যাড করার ওয়েটা হচ্ছে একটা ভিন্ন, সেটা হচ্ছে এই লিস্ট ভিউ যেহেতু ভ্যালু শো করাইতে পারে না, তো তার মধ্যে ভ্যালু সেট করতে হয়, এবং প্রত্যেকটা আইটেম সেট করতে হবে। সেটা কিভাবে, একবারে আমরা কিভাবে সেট করব? তো এই সমস্যাটা সমাধান করার জন্য হচ্ছে অ্যান্ড্রয়েডে দিয়েছে হচ্ছে অ্যাডাপ্টার সিস্টেম। তো লিস্ট ভিউ কখনো অ্যাডাপ্টার ছাড়া চলতে পারে না। তো সেই জন্য হচ্ছে বলা হচ্ছে যে এই লিস্ট ভিউ আর অ্যাডাপ্টার হচ্ছে একটা আরেকটা ছাড়া চলতে পারে না। অ্যাডাপ্টারের কাজ হচ্ছে লিস্ট ভিউ নিয়ে, আর লিস্ট ভিউ হচ্ছে অ্যাডাপ্টার নিয়ে। তো অ্যাডাপ্টারটা কি আসলে? আমার প্রশ্ন হচ্ছে যে অ্যাডাপ্টারটা কি? ওকে, তো অ্যাডাপ্টার হচ্ছে একটা ব্রিজ। অ্যাডাপ্টার হচ্ছে কি একটা ব্রিজ। ধরেন একটা নদীর এপার ওপার কানেক্টেড করে দেয় একটা অ্যাডাপ্টার। তো কিরকম সেটা, সেটা হচ্ছে ধরেন লিস্ট ভিউ আমরা ডাটা দেখাবো, ভ্যালু দেখাবো। লিস্ট কাজই হচ্ছে যে ভ্যালু জাস্ট শো করা, লিস্টের মধ্যে ভ্যালু শো করা, এবং যতগুলো আইটেম থাকবে ততগুলো আইটেমকে সে শো করায় দেবে। তাহলে শো করানোর জন্য এই লিস্ট ভিউ এর মাধ্যমে কখনো ডাটা ইনসার্ট করা যায় না, কখনো ডাটা আপডেট করা যায় না। মনে থাকবে, লিস্ট ভিউ এর কাজ হচ্ছে যে ডাটা জাস্ট শো করবে।
তাহলে ডাটা শো করতে হলে কোত্থেকে সে ডাটা শো করবে, কোথা থেকে সে ডাটা শো করবে, ডাটাগুলো সে পাবে কোথায়, সে ডাটাগুলো কোথায় পাবে? মূলত ডাটাগুলোর জন্য যে যে কোনো একটা রিসোর্স লাগবে, সে যে কোনো একটা রিসোর্স থেকে ডাটাগুলোকে গেট করবে এবং এই লিস্ট ভিউয়ে কি করবে, সেট করবে, তাই তো? আপনারা কি বুঝতে পারতেছেন? ওকে, একটু বোঝার চেষ্টা করবেন, কারণ হচ্ছে যে খুবই ইম্পর্টেন্ট বিষয়গুলো একটা প্রজেক্ট করার জন্য। এবং হচ্ছে যে আপনার এই লিস্ট ভিউ অ্যাডাপ্টার এগুলো প্রতিটা মুহূর্তে আপনাকে ব্যবহার করতে হবে, কারণ আপনাকে ডাটা শো করাইতে হবে ডাটাবেস থেকে। ওকে, তো আমরা যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে লিস্ট ভিউ এর জন্য ডাটা কি করতে হবে, একটা রিসোর্স লাগবে। লিস্ট ভিউয়ে ডাটা শো করার জন্য একটা রিসোর্স লাগবে, যে রিসোর্সে আমাদের ডাটাগুলো থাকবে, সেখান থেকে ডাটাগুলো নিয়ে এসে লিস্ট ভিউয়ে দেখাতে হবে। ওকে, তো এই যে তাহলে আমরা বলছি যে অ্যাডাপ্টার হচ্ছে একটা ব্রিজ। কিরকম ব্রিজ? অ্যাডাপ্টার হচ্ছে ওই যেখানে আমার ডাটাগুলো আছে, সেই ডাটাগুলো ডাটা রিসোর্সের সাথে আর এই লিস্ট ভিউ এর সাথে কানেক্টিভিটি তৈরি করে দেয়। কিভাবে কানেক্টিভিটি তৈরি করে? কানেক্টিভিটি সে প্রথমে একটা অ্যাডাপ্টার প্রথমে ডাটাবেস থেকে বা যে কোনো রিসোর্স থেকে সে ভ্যালুগুলোকে পুল করে, ভ্যালুগুলোকে নিয়ে আসে, নিয়ে এসে তার ভিতরে রাখে, রাইখা সে যে কোনো জায়গায় যে কোনো লিস্টের ভিতরে ওই তার ভ্যালুগুলো যে কোনো লিস্টের ভিতরে সে কি করতে পারে, আবার সেট করে দিতে পারে। তাহলে একটা অ্যাডাপ্টারের কাজ কি? একটা অ্যাডাপ্টারের কাজ হচ্ছে ভ্যালুগুলোকে রিসোর্স থেকে গেট করা বা পুল করা, এবং পুল করার পরে যে কোনো লিস্ট ভিউ অথবা যে কোনো রিসাইকেল ভিউ, যে কোনো ওকে, সে গ্রিড ভিউকে রিসাইকেল ভিউকে অথবা লিস্ট ভিউতে এগুলোকে সেট করে দেওয়া। তার মানে কি অ্যাডাপ্টার, আমরা আরেকটা বিষয় জানলাম, সেটা হচ্ছে যে অ্যাডাপ্টার শুধু যে লিস্ট ভিউ কাজ করে এরকম না। আমরা দেখেছি কালকে গ্রিড ভিউ, এই গ্রিড ভিউ এর ভিতরেও হচ্ছে অ্যাডাপ্টার কাজ করে, অর্থাৎ অ্যাডাপ্টার গ্রিড ভিউ মূলত একটা লেআউট, সেও স্ক্রলেবল, এটা আমরা কালকে দেখেছি। তাহলে গ্রিড ভিউ আবার রিসাইকেল ভিউ আছে একটা, রিসাইকেল ভিউ আর লিস্ট ভিউ একই জিনিস, জাস্ট নামটা চেঞ্জ, একই বিষয়। তাহলে হচ্ছে রিসাইকেল ভিউ এরকম লিস্ট আকারে দেখায়। তো এই রিসাইকেল ভিউ এর ভিতরেও ভ্যালু সেট করার জন্য আমার একটা কি প্রয়োজন, অ্যাডাপ্টার প্রয়োজন। তো এখন প্রশ্ন হচ্ছে অ্যাডাপ্টারের কাজ কি? অ্যাডাপ্টারের কাজ হচ্ছে যে ডাটাবেস থেকে ভ্যালুটাকে পুল করবে, পুল করে লিস্ট ভিউ এর ভিতরে কি করবে, সেট করবে। তাহলে লিস্ট ভিউ একটা রিসোর্স পাইলো কার মাধ্যমে, অ্যাডাপ্টারের মাধ্যমে, এবং ওই রিসোর্সের ভিতরে যতগুলো ডাটা থাকবে, যতটা আইটেম থাকবে, সবগুলো আইটেম সে একটা একটা করে ফাইন্ড করবে, একটা একটা করে পুল করবে এবং ডাটা লিস্টে সেট করবে, একটা একটা করে পুল করবে, একটা লিস্টে সেট করবে। তো যতক্ষণ না পর্যন্ত ওই ডাটাবেজের সে লাস্ট আইটেম পর্যন্ত না যাচ্ছে, অর্থাৎ এমটি পর্যন্ত, যে সে আর কোনো ইন্ডেক্স পজিশন পাচ্ছে না, অ্যাডাপ্টার আর কোনো ইন্ডেক্স পজিশন পাচ্ছে না, সর্বশেষ ইন্ডেক্স পজিশনে সে দেখায় দিচ্ছে লিস্টের ভিতরে, দেন সে ক্লোজ করে দেবে এবং লিস্টটাকে শো করে দেবে। ওকে, তো এভাবে হচ্ছে কানেক্টিভিটি তৈরি করে একটা অ্যাডাপ্টার লিস্ট এবং রিসোর্সের মধ্যে, ডাটা রিসোর্সের মধ্যে। ডাটা রিসোর্স এবং লিস্ট ভিউ বা গ্রিড ভিউ বা রিসাইকেল ভিউ এর মধ্যে কানেক্টিভিটি তৈরি করা হচ্ছে অ্যাডাপ্টারের কাজ। সেজন্যই বলা হচ্ছে যে অ্যাডাপ্টার ইজ এ ব্রিজ with connectivity to data resource and list view or grid view or
রিসাইকেলের ভিউ। ওকে, আমার মনে হয় সবাই বুঝতে পারছে এ পর্যন্ত। কারো কোনো কোশ্চেন আছে? বুঝতে পেরেছেন সবাই? নাজিম বুঝতে পেরেছেন? আচ্ছা, নাজিম শুনতে পাচ্ছেন? ব্রান্ডম শুনতে পাচ্ছেন? আচ্ছা, বুঝতে পারতেছেন? কালকে ক্লাস করেননি কেন? কালকে কিন্তু খুবই ইম্পর্টেন্ট বিষয় আলোচনা করেছি আমরা, যদি আজকে একটু আমি রিভিউ করে দিয়েছি সেগুলো। সেই রিভিউটা কি দেখেছেন? শুনেছেন? আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। তো কালকে খুবই গুরুত্বপূর্ণ, কালকে আরো ডিটেলস আলোচনা করেছি আমরা, দেখেছি সাথে সাথে। তো আসলে এখানে একটা ক্লাস মিস করা মানে হচ্ছে গুরুত্বপূর্ণ কিছু চলে যাওয়া, ওইটা আপনি পেলেন না, এরকম আর কি। সেই জন্য কন্টিনিউ করার চেষ্টা করবেন, কারণ প্রতিদিন এখানে একটা বিষয়ের দ্বিতীয় দিন আলোচনা করি না মূলত, খুব কম। আমরা যেমন আজকে লিস্ট ভিউ অ্যাডাপ্টার নিয়ে আলোচনা করতেছি, কালকে আবার অন্য আরেকটা বিষয় নিয়ে আলোচনা করব, এরকম ব্যাপারগুলো। তো সব ক্লাসগুলোই করবেন এবং আমরা ভালো কিছু শেখার চেষ্টা করব। ওকে, তাহলে আমি এখনো পর্যন্ত বুঝাতে পেরেছি, যেটা হচ্ছে যে লিস্ট ভিউ এবং অ্যাডাপ্টার আমাদের আজকের আলোচনার বিষয়, যেটা লিস্ট ভিউ এবং অ্যাডাপ্টার। লিস্ট ভিউ এবং অ্যাডাপ্টার একই সাথে আমরা নিয়েছি কেন? কারণ হচ্ছে যে লিস্ট ভিউ এবং অ্যাডাপ্টার একটা আরেকটার ছাড়া চলতে পারে না। তো অ্যান্ড্রয়েডে অ্যাডাপ্টার নামক একটা জিনিস আছে, যে জিনিসটা লিস্ট ভিউর ভিতরে ডাটা শো করাইতে সাহায্য করে। তো লিস্ট ভিউ কখনো সরাসরি ডাটা শো করাইতে পারে না, সে অ্যাডাপ্টারের সাহায্য নিয়ে ডাটাবেস থেকে ডাটাগুলো তুলে এনে তারপর হচ্ছে তার ভিতরে সে দেখায় একটা লিস্ট ভিউ। ওকে, তার মানে কি, যখনই আমরা লিস্ট ভিউ নিয়ে কাজ করব তখনই আমাদের অ্যাডাপ্টার নিয়ে কাজ করতে হবে, মনে থাকবে। আমরা যে কোনো জিনিস যেখানে আমরা লিস্ট ভিউ নিব, সেই লিস্ট ভিউটার ভিতরে ডাটা শো করানোর জন্য আমাদের অ্যাডাপ্টার নিয়ে কাজ করতে হবে। ওকে, বুঝতে পেরেছেন? আচ্ছা, তাহলে এখন এই অ্যাডাপ্টার তো আমরা বুঝলাম যে আসলে অ্যাডাপ্টার কি। অ্যাডাপ্টার হচ্ছে একটা সেতু বন্ধন তৈরি করে ডাটা লিস্ট ভিউ এর মধ্যে বা রিসাইকেল ভিউ এর মধ্যে বা গ্রিড ভিউ এর মধ্যে। ওকে, কারণ এগুলো সবগুলোর কাজই হচ্ছে ডাটা শো করানো। গ্রিড ভিউ এর মধ্যে আমরা ডাটা শো করি, লিস্ট ভিউ আমরা ডাটা শো করি, রিসাইকেল ভিউ এর মাধ্যমে আমরা ডাটা শো করি লিস্টের মধ্যে, বা স্ক্রল ভিউ এর মাধ্যমে, স্ক্রল ভিউ এর মতো করে, যেগুলো সবগুলো হচ্ছে ক্লিকেবল তো করা যায় একটা ক্লিক লিসেনার ইভেন্টের মাধ্যমে। তাহলে আমরা যেটা এখন আলোচনা করতেছি সেটা হচ্ছে অ্যাডাপ্টার আমরা বুঝলাম। তাহলে এই অ্যাডাপ্টার কয় ধরনের, কিভাবে তৈরি করা যায়, বা অ্যাডাপ্টার কিভাবে তৈরি করা যায় সোজা কথা। আমরা তো একটা অ্যাডাপ্টার তৈরি করব, অ্যাডাপ্টারের ভিতরে কি কি জিনিস থাকতে পারে। ওকে, অ্যাডাপ্টারের মধ্যে কি কি জিনিস থাকতে পারে, একটু মনোযোগ সহকারে শুনবেন। অ্যাডাপ্টার হচ্ছে মূলত একটা সেতুবন্ধন তৈরি করে। তার মানে কি, অ্যাডাপ্টারের সাথে রিলেশনশিপ, তো প্রথমে অ্যাডাপ্টারের সাথে রিলেশনশিপ তৈরি হবে হচ্ছে রিসোর্সের সাথে, ডাটাবেজের সাথে। তারপরে ওই অ্যাডাপ্টারটাকে কানেক্টিভিটি করতে হবে লিস্ট ভিউর সাথে। তাহলে লিস্ট ভিউ আমরা যে কোনো একটা অ্যাক্টিভিটিতে নেব, রাইট? আমরা যে কোনো একটা অ্যাক্টিভিটিতে একটা লিস্ট ভিউ নেব,
ওকে, তাহলে একটা অ্যাক্টিভিটির সাথে সে কানেক্টেড হবে, এটা আমরা বুঝতে পারতেছি। কারণ অ্যাক্টিভিটি ছাড়া আমরা লিস্ট ভিউ দেখাতে পারবো না, আর লিস্ট ভিউ অ্যাক্টিভিটি ছাড়া আমরা কখনোই লিস্ট ভিউ দেখাতে পারবো না। যেহেতু লিস্ট ভিউর, তাহলে লিস্ট ভিউটাকে আমরা অ্যাক্টিভিটি থেকে ফাইন্ড করব ক্লাস ফাইল থেকে, এবং ওই ক্লাস ফাইলে আবার ওই লিস্ট ভিউটার মধ্যে সেট করব হচ্ছে আমরা যেই অ্যাডাপ্টারটা তৈরি করলাম সেই অ্যাডাপ্টার। তার মানে কি, অ্যাডাপ্টার কিভাবে তৈরি করা যায়? অ্যাডাপ্টার হচ্ছে আমরা দুইটা মাধ্যমে তৈরি করতে পারি। অ্যাডাপ্টার আমরা কয়টা মাধ্যমে তৈরি করতে পারি? দুইটা মাধ্যমে তৈরি করতে পারি। তো তার মানে আমরা বলতে পারি অ্যাডাপ্টার হচ্ছে দুই প্রকার। অ্যাডাপ্টার কয় প্রকার? অ্যাডাপ্টার হচ্ছে দুই প্রকার। এক নম্বর অ্যারে অ্যাডাপ্টার, এক নম্বর অ্যাডাপ্টার হচ্ছে অ্যারে অ্যাডাপ্টার, দুই নম্বর অ্যাডাপ্টার হচ্ছে কাস্টম অ্যাডাপ্টার বা বেজ। মনে থাকবে, অ্যারে অ্যাডাপ্টার অথবা বেজ অ্যাডাপ্টার। বেজ অ্যাডাপ্টার আর একটা নাম হচ্ছে কাস্টম অ্যাডাপ্টার। ওকে, তাহলে এই অ্যাডাপ্টারের ইউজ কোথায়? অ্যাডাপ্টার, এই বেজ অ্যাডাপ্টার কিভাবে তৈরি করব, কাস্টম অ্যাডাপ্টার কিভাবে তৈরি করব, বা অ্যারে অ্যাডাপ্টার আমরা কিভাবে তৈরি করব। ওকে, তার আগে আমি বলে নিই অ্যারে অ্যাডাপ্টার কি আর বেজ অ্যাডাপ্টার ও কাস্টম অ্যাডাপ্টার কি। ওকে, বেজ অ্যাডাপ্টার হচ্ছে অ্যান্ড্রয়েডের একটা ডিফল্ট ক্লাস। বেজ অ্যাডাপ্টার অ্যান্ড্রয়েডের একটা ডিফল্ট ক্লাস, যে ক্লাসের মধ্যে কিছু মেথড লেখা আছে, কিছু ভেরিয়েবল লেখা আছে, কিছু কাজ করা আছে, সেই কাজগুলোকে আমরা ইমপ্লিমেন্ট করে তারপর হচ্ছে কাজ করতে পারি। ওকে, কারণ আমরা জানি যে ডিফল্ট কোনো কিছু থাকলে সেই ডিফল্ট মানেই হচ্ছে সেখানে কিছু লেখা আছে, সেখানে কিছু মেথড, ফাংশন, ভেরিয়েবল ডিক্লেয়ার করা আছে, সেগুলো আমরা ইমপ্লিমেন্ট করতে পারবো, জাভাতে যেরকম আমরা দেখেছি, তাই তো? এখানেও সেম, ডিফল্ট অ্যাডাপ্টার হচ্ছে বেজ অ্যাডাপ্টার হচ্ছে একটা ডিফল্ট ক্লাস অ্যান্ড্রয়েডের। সেই ডিফল্ট ক্লাসটার মধ্যে কিছু মেথড লেখা আছে, সেই মেথড ওভাররাইড করে আমরা কাজ করব। সেই মেথডগুলোর সাথে ইনহেরিটেন্স রিলেশনশিপ তৈরি করে আমরা কাজ করব। তাহলে ইনহেরিটেন্স রিলেশনশিপ তৈরি করতে হলে আমাদের নিজেদের একটা ক্লাস তৈরি করা লাগবে, রাইট? কারণ আমাদের নিজেদের একটা ক্লাস তৈরি করে তারপর হচ্ছে আমরা কি করব, অন্য একটা ক্লাসের সাথে এক্সটেন্স করাতে পারবো। তাহলে বেজ অ্যাডাপ্টার যেহেতু অ্যান্ড্রয়েডের একটা ক্লাস, তো ওই বেজ অ্যাডাপ্টার ক্লাসটাকে আমরা এক্সটেন্স করব আমাদের নিজস্ব একটা ক্লাস থেকে। তার মানে কি, আমরা যেই প্রয়োজনে একটা অ্যাডাপ্টার তৈরি করতেছি সেই নামে একটা অ্যাডাপ্টার ক্লাস তৈরি করব, এবং সেই নামে অ্যাডাপ্টার ক্লাস দেন ওই অ্যাডাপ্টারের সাথে এক্সটেন্স করে দেব হচ্ছে বেজ অ্যাডাপ্টারটাকে। এবং ওই বেজ অ্যাডাপ্টার যখন এক্সটেন্ড করব তখন ওই বেজ অ্যাডাপ্টারের ভিতরে যে মেথডগুলো আছে সেই মেথডগুলোকে আমরা ওভাররাইড করে অ্যাক্সেস করতে পারবো। ওকে, এবং সেই অনুযায়ী কাজ করাতে পারবো। আমার মনে হয় এটুকু সবাই বুঝতে পেরেছি। দেন দুই নম্বর কাজ হচ্ছে যে অ্যারে অ্যাডাপ্টার। অ্যারে অ্যাডাপ্টার হচ্ছে অ্যারে অ্যাডাপ্টার হচ্ছে একটা অ্যারে লিস্ট, সেটা স্ট্রিং টাইপের হতে পারে, ইন্টিজার টাইপের হতে পারে, যে কোনো টাইপেরই হতে পারে। একটা অ্যারে লিস্ট, সেই অ্যারে লিস্টের ভিতরে ভ্যালু আছে, এবং এই অ্যারে লিস্টের মধ্য থেকে ওই অ্যাডাপ্টারে ভ্যালুটা সেট করবে, কোনো রিসোর্স না, সরাসরি অ্যারে লিস্টের মধ্য থেকে ভ্যালুটা সেট করবে। আপনারা অ্যারে সম্পর্কে, অ্যারে দুই ধরনের হয়ে থাকে, সিঙ্গেল ডাইমেনশনাল অ্যারে, মাল্টি ডাইমেনশনাল অ্যারে। সিঙ্গেল ডাইমেনশনাল অ্যারে
টু ডাইমেনশনাল অ্যারে, মাল্টি ডাইমেনশনাল অ্যারে, তিন ধরনের অ্যারে হয়ে থাকে জাভাতে। তো এই তিন ধরনের অ্যারেতে নিয়ে কাজ করার জন্য অ্যারেতে তিন ধরনের ভ্যালু থাকে বা চার ধরনের ভ্যালু থাকে। সিঙ্গেল ডাইমেনশনাল অ্যারেতে সিঙ্গেল আইটেম ভ্যালু থাকে। টু ডাইমেনশনাল অ্যারেতে দুইটা করে ভ্যালু থাকে, প্রত্যেকটা আইডির দুইটা করে ভ্যালু থাকে। তারপর হচ্ছে মাল্টি ডাইমেনশনাল অ্যারে ডিফারেন্ট টাইপ অফ ভ্যালু থাকবে। বুঝা গেছে? যাই হোক, ওইটা আমাদের কাজ না। তাহলে অ্যারে অ্যাডাপ্টারও একটা ডিফল্ট ক্লাস। তো জাভার একটা ডিফল্ট ক্লাস, যে অ্যারে অ্যাডাপ্টারের কাজ হচ্ছে শুধুমাত্র অ্যারে লিস্ট থেকে ডাটা তুলে আনা। শুধুমাত্র অ্যারে লিস্ট থেকে ডাটা তুলে আনা অ্যারে অ্যাডাপ্টারের কাজ। এবার আসেন ইউজেস, অ্যাডাপ্টারের ইউজেস। আমরা কখন অ্যাডাপ্টার ইউজ করি, মানে কোন অ্যাডাপ্টার কখন ইউজ করব, কোন সিচুয়েশনে আমরা কোন অ্যাডাপ্টারটা ইউজ করব। ওকে, আমরা যখন দেখব যে আমাদের সিঙ্গেল আইটেম ভ্যালু শো করাইতে হইব, তখন হচ্ছে আমরা অ্যারে অ্যাডাপ্টার ইউজ করব। যখন আমরা দেখব যে অ্যারে লিস্ট থেকে আমাদের ভ্যালুটা নিতে হবে এবং সেখানে সিঙ্গেল ভিউ রয়েছে, শুধু সিঙ্গেল ভিউ শো করানোর জন্য আমরা অ্যারে অ্যাডাপ্টার ইউজ করব। আর মাল্টিপল ভিউ শো করানোর জন্য আমরা বেজ অ্যাডাপ্টার ইউজ করব। মনে থাকবে? মাল্টি আচ্ছা, তাহলে আমরা যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে এখানে দেখেন, আমি আমার এমুলেটরটা করছি। এখানে দেখেন জাস্ট একটা সিঙ্গেল ভিউ, একটা টেক্সট ভিউ, একটা লিস্টের ভিতরে কি একটা টেক্সট ভিউ আছে, জাস্ট বাংলাদেশ দেখাইছি, ইন্ডিয়া, ইংল্যান্ড। তো প্রত্যেকটা আইটেমের ভিতরে কি একটা ভিউ আছে। কয়টা ভিউ আছে? একটা, আর কোনো ভিউ নাই, জাস্ট একটা ভিউর ভিতরে একটা লেখা দেখাইছে। তো এরকম সিঙ্গেল ভিউ যখন শো করানোর প্রয়োজন পড়বে, যে আমার শুধু সিঙ্গেল ভিউ দেখাইলেই চলবে, ওই সিঙ্গেল ভিউ দেখানোর জন্য আমরা অ্যারে অ্যাডাপ্টার ব্যবহার করব। ওকে, আমরা যদি এখানে দেখি তাহলে বুঝতে পারবো। দেখেন মেইন অ্যাক্টিভিটিতে আমি গেলাম, দেখেন আমি এখানে অ্যারে অ্যাডাপ্টার ইউজ করেছি। ওকে, অ্যারে অ্যাডাপ্টারে অবজেক্ট তৈরি করে অ্যারে অ্যাডাপ্টার ইউজ করেছি। অ্যারে অ্যাডাপ্টার কি শো করে? শুধু সিম্পল একটা লিস্ট ভিউ শো করেছে এবং স্যাম্পল লিস্ট ভিউ শো করেছে। এই স্যাম্পল লিস্ট ভিউর ভিতরে কি আছে সেটা যদি আমরা দেখি, দেখেন স্যাম্পল লিস্ট ভিউ, আমরা কোডিং মোডে যাই, কি আছে? শুধুমাত্র একটা টেক্সট ভিউ আছে। ওকে, শুধুমাত্র কি আছে? একটা টেক্সট ভিউ আছে, আর কিছু না। অর্থাৎ এই টেক্সট ভিউটার ভিতরে আমি আমার ওই টেক্সটটাকে শো করতেছি। এই টেক্সট ভিউটার ভিতরে আমরা কি করতেছি? ওই টেক্সটটাকে শো করতেছি। বিভিন্ন কান্ট্রির যে নামগুলো ছিল, এই কান্ট্রির যে নামগুলো, সেই নামগুলো এই টেক্সট ভিউটার মধ্যে আমি শো করতেছি। ওকে, এই একটা লিস্ট ভিউর একটা মাধ্যমে। তো এরকম যখন সিঙ্গেল ভিউ থাকবে একটা লিস্টের মধ্যে, শুধু সিঙ্গেল একটা ভিউ, সেটা যে কোনো ভিউ হতে পারে, সিঙ্গেল একটা ভিউ যদি হয় তাহলে হচ্ছে আমরা অ্যারে অ্যাডাপ্টার ইউজ করব। আর যদি মাল্টিপল ভিউ হয়, মাল্টিপল ভিউ হয় তাহলে সেক্ষেত্রে আমরা বেজ অ্যাডাপ্টার ইউজ করব। মনে থাকবে, মাল্টিপল ভিউ হইলে সেক্ষেত্রে আমরা বেজ অ্যাডাপ্টার ইউজ করব। মাল্টিপল ভিউ বলতে আমরা এই অ্যাডাপ্টারের মধ্যেই আমরা আরো টেক্সট ভিউ রয়েছে। যদি এখানে এটা এডিট করা যাবে না, কারণ এটা হচ্ছে অ্যান্ড্রয়েডের ডিফল্ট, এটা এডিট করা আমার পক্ষে পসিবল। ওকে,
সিম্পল লিস্ট ভিউ আইটেম এটা হচ্ছে অ্যান্ড্রয়েডের ডিফল্ট, সেই জন্য হচ্ছে আমি নিজে তৈরি করিনি এটা, আমি চাইলে আমি নিজেও তৈরি করে নিতে পারি। ওকে, লিস্ট ভিউ একটা সিম্পল ভিউ আমি একটা নিজে তৈরি করে নিতে পারি এক্সএমএল ফাইলের ভিতরে। এখানে কিভাবে তৈরি করতে হয় সেগুলো আমরা শিখবো। একটা কাস্টম, আমরা যখন কাস্টম অ্যাডাপ্টার তৈরি করব তখন এটা শিখে ফেলবো। ওকে, তাহলে আমি এখানে যেই বিষয়টা অ্যাড করেছি সেটা হচ্ছে যে একটা অ্যারে অ্যাডাপ্টার নিয়েছি, এবং এই অ্যারে অ্যাডাপ্টারের মাধ্যমে আমরা কি করেছি, অ্যাডাপ্টারটাকে সেট করেছি এই লিস্ট ভিউর মধ্যে, ওই অ্যাডাপ্টারটাকে আবার কি করে দিয়েছি, সেট করে দিয়েছি। দেখেন, একটা অ্যারে অ্যাডাপ্টার নিয়ে এই অ্যারে অ্যাডাপ্টারের ভিতরে রেখেছি। এই দেখেন অ্যারে অ্যাডাপ্টার, দেখছেন যে অ্যারে অ্যাডাপ্টার আমরা নিয়েছি, এই অ্যারে অ্যাডাপ্টারের মধ্যে আমরা কাজ করেছি। এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা অ্যারে রয়েছে আমাদের, এই অ্যারে থেকে ভ্যালুটা আমি তুলেছি। এই দেখেন ইউজার, এই যে ইউজারের ভ্যালুগুলো কি, এই অ্যারে থেকে আমি অ্যাডাপ্টারের মধ্যে ভ্যালুটা তুলেছি এবং এই ভ্যালুটা সেট করেছি। ওকে, তাহলে এভাবে হচ্ছে মূলত আমরা অ্যারে অ্যাডাপ্টারের জন্য অ্যারে লিস্ট থেকে ভ্যালু তোলার জন্য অ্যারে অ্যাডাপ্টার ইউজ করব, বা সিঙ্গেল ভিউ যখন আমাদের প্রয়োজন পড়বে, সিঙ্গেল ভিউ আমি শুধু অ্যারে থেকে যে আমি তৈরি করব সেটা না, ডাটাবেস থেকেও আসতে পারে। ডাটাবেস থেকে যখন আমরা দেখব যে শুধু একটা নামের লিস্ট, যে কোনো একটা নেম লিস্ট চাচ্ছি, কারণ কান্ট্রি নেম, ডাটাবেজে একটা কলাম আছে যেটা হচ্ছে কান্ট্রি নেম, আর ডাটাবেজে একটা কলাম আছে যেটা হচ্ছে যে ইউজার নেম, শুধু ইউজার নেম গুলো আমি শো করাতে চাচ্ছি কোনো একটা লিস্টের ভিতরে। ওকে, বা নেম, শুধু প্রোডাক্ট নেম গুলো আমি শো করাতে চাচ্ছি কোনো একটা ভিউর ভিতরে। তো সেক্ষেত্রে একটা ভিউ আমার লাগবে, একটা ভিউ আমার লাগবে। এই একটা ভিউ যখন নিয়ে আমি কাজ করব সেটা হচ্ছে অ্যারে অ্যাডাপ্টার তখন ইউজ করব, মনে থাকবে। আর ধরেন একই সাথে আমি আহ, অনেকগুলো ভিউ শো করাতে চাচ্ছি লিস্টের মধ্যে, যেমন ইউজার নেম, ইউজার ফটো, ইউজার ইমেল আইডি, ইউজার ফোন নাম্বার, সবগুলো মিলে একটা লিস্ট বানাতে চাচ্ছি আমি। ওকে, তো এই সবগুলো মিলানোর জন্য তাহলে ইমেজের জন্য একটা ভ্যালু লাগবে, তারপর হচ্ছে আপনার ইমেজের জন্য একটা ভ্যালু লাগবে, নেমের জন্য একটা ভ্যালু লাগবে, ফোন নাম্বারের জন্য ইমেজের জন্য একটা ভিউ লাগবে, নেমের জন্য একটা ভিউ লাগবে, ফোন নাম্বারের জন্য একটা ভিউ লাগবে, ইমেল আইডির জন্য একটা ভিউ লাগবে, মানে কি চারটা পাঁচটা ভিউ লাগবে আমাদের। তো এক্ষেত্রে আমরা কিভাবে, সেক্ষেত্রে আমরা কিভাবে করব, সেক্ষেত্রে আমরা হচ্ছে বেজ অ্যাডাপ্টার ইউজ করব। বেজ অ্যাডাপ্টার ইউজ করলে আমাদের, আমরা ওই কাজটা ইজিলি করতে পারবো। আর বেজ অ্যাডাপ্টার আরেকটা নাম হচ্ছে যে কাস্টম অ্যাডাপ্টার, যেটা হচ্ছে আমরা নিজেরা তৈরি করি। ওকে, কাস্টম অ্যাডাপ্টার, তাহলে এখন যদি আমরা আলোচনা করি সেটা হচ্ছে যে ওয়ার্কিং প্রসেস, একটা অ্যাডাপ্টার কিভাবে কাজ করে। ওকে, একটা অ্যাডাপ্টার কিভাবে কাজ করে, ওয়ার্কিং প্রসেস করে খেয়াল করবেন যে একটা অ্যাডাপ্টারের ওয়ার্কিং প্রসেসটা আসলে কি, সেটা আমরা একটু ওয়েবসাইটে যাব। ওকে, এখানে দুইটা, একটা ইমেজ দেখতে পাচ্ছেন আপনারা, একটা ইমেজ দেখতে পাচ্ছেন এই এই জায়গাটাতে। আমি যদি আপনাদের দেখাতে চাই, এখানে লেখা আছে, সরি, তাহলে এখানে ইমেজটা হচ্ছে যে ডাটা সোর্স, অ্যাডাপ্টার, অ্যাডাপ্টার ভিউ, ডাটা সোর্স, অ্যাডাপ্টার, অ্যাডাপ্টার ভিউ। ওকে, লিস্ট ভিউ, গ্রিড ভিউ, স্পিনার। আমরা স্পিনারের মধ্যেও এই অ্যাডাপ্টার ইউজ করতে পারি। স্পিনারের মধ্যেও আমরা কি করতে পারি, অ্যাডাপ্টারের মাধ্যমে ওই ডাটাবেস থেকে ভ্যালু এনে একটা স্পিনারের মধ্যে ভ্যালুগুলো সেট করে দিতে পারি। ওকে, অথবা স্ট্যাটিক আমরা স্পিনার তৈরি করতে পারি, সেটা আমরা পরে দেখব, স্পিনার নিয়ে কাজ আমরা পরে করব।
তাহলে ডাটা সোর্স মানে কি, একটা অ্যারে লিস্টের ভিতরে আমরা মাল্টিপল ডাটা থাকতে পারে, আর হচ্ছে কার্সরের মাধ্যমে আমরা মাল্টিপল ডাটা পেয়ে থাকি, অর্থাৎ রেজাল্ট শিট যেটা, জাভাতে হচ্ছে রেজাল্ট শিট আর অ্যান্ড্রয়েডে হচ্ছে কার্সর। কার্সরের মধ্যে থেকে আমরা যখন আমরা একটা কোয়ারি করি ডাটাবেস থেকে, তখন ভ্যালুটা হচ্ছে কার্সরের মধ্যে থাকে অ্যান্ড্রয়েডে। ওকে, তো এই কার্সরের মধ্যে যদি ভ্যালু থাকে, তাহলে হচ্ছে কার্সর থেকে আমরা ভ্যালুটাকে অ্যাডাপ্টারের মধ্যে নিয়ে যেতে পারি। অ্যাডাপ্টারের মধ্যে নিয়ে গিয়ে তারপর হচ্ছে আমরা অ্যাডাপ্টারের মাধ্যমে ভিউ এর ভিতরে ভ্যালুটাকে শো করে দিতে পারি। ওকে, তাহলে এই কাজটা আসলে কিভাবে করে, এই কাজটা কিভাবে করে সে, দেখেন এখানে মধ্যে গেট ভিউ নামক একটা মেথড আছে বেজ অ্যাডাপ্টারে বা অ্যারে অ্যাডাপ্টারে। এটা কি করে, প্রথমে ভ্যালুটা তোলে, পুল করে ডাটাবেস থেকে, ভ্যালুটা পুল করে সে একটা সিম্পল ভিউ নেয়, একটা স্যাম্পল ভিউ তৈরি করে। অ্যাডাপ্টার তিনটা জিনিস তৈরি করে, সে কোন অ্যাক্টিভিটিতে আছে, সে কোন ভিউ নিয়ে কাজ করবে, কোন স্যাম্পল নিয়ে কাজ করে, লেআউট নিয়ে কাজ করবে। একটা হচ্ছে একটা লেআউট, একটা ভিউ, আর একটা হচ্ছে ভিউর ভিতরে কোন ডাটাটা সেট করবে, এই জিনিসগুলো নিয়ে কাজ করে। আমরা যদি এখানে এক্সাম্পলটা দেখতে পাই, দেখেন এখানে একটা লেআউট আছে, এখানে একটা কি আছে, লেআউট রয়েছে, এখানে দিস রয়েছে। দিস মানে হচ্ছে আমি কোন অ্যাক্টিভিটিতে আছি, একটা লেআউট, একটা ইউজার। এটা হচ্ছে ইউজার হচ্ছে ভ্যালু, লেআউট হচ্ছে কোন লেআউট নিয়ে আমি কাজ করতেছি, আর দিস হচ্ছে এই অ্যাক্টিভিটি। এভাবে সে ভ্যালুটাকে সেট করে ভিউ এর মধ্যে। প্রথমে ভ্যালুটাকে পুল করে তারপর হচ্ছে একটা তৈরি করে, সে একটা লেআউট খোঁজে, একটা অ্যাডাপ্টার আমরা যখন তৈরি করব, সেই অ্যাডাপ্টারের ভিতরে একটা ভিউ তৈরি করবে সে। ওকে, লেআউট তৈরি করবে এবং ওই লেআউটের ভিতরে যে ভিউগুলো থাকবে সেই ভিউগুলোকে সে খুঁজবে, তারপর হচ্ছে ওই ভিউর ভিতরে সে ভ্যালুটাকে সেট করে দেবে। তার মানে কি, তার মানে হচ্ছে আমরা যখন অ্যাডাপ্টার নিয়ে কাজ করব, তখন আমাদের প্রত্যেকটা অ্যাডাপ্টারের জন্য একটা স্যাম্পল ভিউ তৈরি করতে হবে, স্যাম্পল লেআউট তৈরি করতে হবে, এবং সেই স্যাম্পল লেআউটের ভিতরে ভিউগুলো তৈরি করতে হবে। তাহলে সে কি করবে, অ্যাডাপ্টারের ওয়ার্কিং প্রসেস যেটা, সেটা হচ্ছে যে আমরা যখন একটা লিস্ট করাতে চাইবো, যখন ক্লিক করব লিস্ট ভিউ এর জন্য, সে আমাদের প্রথমে অ্যাডাপ্টারে চলে যাবে, অ্যাডাপ্টারে গিয়ে ডাটাবেস থেকে ডাটাটা রিসোর্স করবে, গেট করবে, পুল করবে। ওকে, অ্যাডাপ্টারে গিয়ে ডাটাবেস থেকে ডাটাটাকে পুল করবে, পুল করে সে একটা স্যাম্পল ভিউর ভিতরে রাখবে, সে একটা স্যাম্পল ভিউর ভিতরে রাখবে এবং স্যাম্পল ভিউর ভিতরে স্যাম্পল ভিউ ধরবে, স্যাম্পল ভিউ ধরে সেখান থেকে হচ্ছে ওই যে পুল করার মাধ্যমে যে ভ্যালুটা পেলো, সেই ভ্যালুটাকে ওই ভিউটার ভিতরে সেট করবে, সেট করার পরে ওই ভিউটার ভিতরে ভ্যালুটা থেকে যাবে। ওকে, তারপর ওই ভিউ থেকে সে আবার যখন, ধরেন এখানে এই যে লিস্ট ভিউ আইটেম, এটা হচ্ছে ভিউ তার, আর ইউজার হচ্ছে ভ্যালু, তাহলে এই ভ্যালুটা এই স্যাম্পল ভিউর ভিতরে সে রাখলো, রাখার পর তার মানে কি, আলটিমেটলি এই দিস অ্যাক্টিভিটিতে, অর্থাৎ এই মেইন অ্যাক্টিভিটিতে এই অ্যাডাপ্টারের ভিতরে সেই এখন এই ভ্যালুটা আছে। এই ভ্যালুটা আবার, এই যে ভ্যালুটা আবার আমি কোথায় সেট করে দিয়েছি, লিস্টের ভিতরে সেট করে দিয়েছি। ওকে, তাহলে আলটিমেটলি সে লিস্টের ভিতরে চলে গেল। তাহলে প্রথম কাজ কি, প্রথম কাজ হচ্ছে সে ইউজারের থেকে ভ্যালুটাকে কি করা, তোলা, অর্থাৎ ভ্যালুটা নেওয়া, ডাটাবেস থেকে ভ্যালুটা নেওয়া, সেটা কার্সর হোক, যে কোনো জায়গা থেকে সেই ভ্যালুটা নিতে পারে,
সে যে ভ্যালুটা নিল সেই ভ্যালুটা সে একটা স্যাম্পল ভিউর ভিতরে রাখবে। তারপর যে অ্যাক্টিভিটিতে আছে সেই অ্যাক্টিভিটির যে অ্যাডাপ্টার আছে সেই অ্যাডাপ্টারের ভিতরে সে দিয়ে দিবে। ওই অ্যাডাপ্টারটা আবার লিস্টের ওই অ্যাক্টিভিটির যে লিস্ট ভিউ আছে সেই লিস্ট ভিউর ভিতরে সেট করে দিতে পারে, অথবা ওই লিস্ট ভিউর ভিতরে সেট না করে ওই যদি এখানে রিসিকেল ভিউ থাকে সেই রিসিকেল ভিউর ভিতরে সেট করবে, যদি এখানে গ্রিড ভিউ থাকে গ্রিড ভিউর ভিতরে সে সেট করবে, যদি এখানে স্পিনার থাকে তাহলে সেই স্পিনারের মধ্যে সেট করবে। ওকে, তাহলে আশা করি আমরা বুঝতে পেরেছি ওয়ার্কিং প্রসেসটা। তাহলে ধরেন এখন এই কাজটা সে কয়বার করে, একটা অ্যাডাপ্টার এই এই প্রক্রিয়াটা সে কয়বার করে। একটা অ্যাডাপ্টার একটা ফর লুপের মতো কাজ করে, একটা অ্যাডাপ্টার হচ্ছে একটা ফর লুপের মতো কাজ করে। কিরকম? ফর লুপ যেমন একবারে একটা প্রসেস সম্পূর্ণ করে আসে, আবারও দ্বিতীয়বার ঘুরে, আবার প্রসেস সম্পন্ন করে, আবার তৃতীয়বার ঘুরে, আবার প্রসেস সম্পন্ন করে, আবার চতুর্থবার ঘুরে, আবার প্রসেস সম্পন্ন করে, যে পর্যন্ত কন্ডিশন ট্রু না হবে সে পর্যন্ত সে ঘুরতেই থাকবে, যে পর্যন্ত কন্ডিশন ফলস না হবে সে পর্যন্ত সে ঘুরতেই থাকবে। তো অ্যাডাপ্টার সেম একই প্রক্রিয়ায় কাজ করে। অ্যাডাপ্টার যখন অ্যাডাপ্টারে যাবে সে প্রথম ভ্যালুটা নিয়ে আসবে ডাটাবেস থেকে, প্রথম র নিয়ে আসবে, প্রথম রটা নিয়ে আসবে, একটা র নিয়ে আসবে, একটা একটা করে র নিয়ে কাজ করবে। সে একটা র নিয়ে আসবে, একটা র এনে এই ভ্যালুর ভিতরে রাখবে, অর্থাৎ এই ভ্যালুটা একটা এই ভ্যালুর মাধ্যমে সে একটা র নিবে, একটা র নিয়ে এই সিম্পল ভিউর ভিতরে রাখবে, সিম্পল ভিউর ভিতরে রাখা অ্যাডাপ্টারে চলে যাবে, অ্যাডাপ্টারের মাধ্যমে অর্থাৎ লিস্ট ভিউ চলে যাবে। তাহলে আমি যদি এখানে দেখাই তাহলে এই 1 নাম্বার বাংলাদেশ। ওকে, তো এই বাংলাদেশ হচ্ছে 1 নাম্বার, তো সে যখন একবার যাবে সে বাংলাদেশ লেখাটা নিয়ে আইসা সে এই বাংলাদেশ প্রথম রটা সে ক্রিয়েট করবে, একটা র সে ক্রিয়েট করবে, একটা র ক্রিয়েট করে সে আবার পুনরায় যাবে ওই লিস্টে ওই ডাটা সোর্সে গিয়ে দেখবে যে সেখানে আর র আছে কিনা। এভাবে দ্বিতীয়টা গেল, তৃতীয়টা গেল, চতুর্থটা গেল, পঞ্চমটা গেল, ষষ্ঠটা গেল, এভাবে সবগুলো গেল যতগুলো আছে এখানে, লাস্ট পর্যন্ত রাশিয়া গেল। ওকে, রাশিয়া গিয়ে সে রাশিয়া পর্যন্ত আমাকে লিস্ট ভিউর ভিতরে একটা একটা করে শেষ করে দিল। তো যে পর্যন্ত তারপরে গিয়ে দেখলো যে আর ভ্যালু নাই, তারপর সে অ্যাডাপ্টার সবগুলো ভ্যালু কি করছে, সে অ্যাডাপ্টার থেকে বের হয়ে গেছে, অ্যাডাপ্টার থেকে বের হয়ে অন্য কাজ করার সে এই লিস্ট ভিউ অন ক্লিক লিসেনার আছে, তারপরে সে অন ক্লিক লিসেনারে কাজ করবে। বুঝতে পেরেছি? আশা করি সবাই বুঝতে পেরেছেন। তাহলে ওয়ার্কিং প্রসেস আমরা বুঝলাম। কারো কোনো কোশ্চেন আছে? ব্রান্ডম বুঝতে পেরেছেন? আচ্ছা, খাদিজা? আচ্ছা, আমরা যদি আজকে হচ্ছে মূলত আমরা কি করলাম, লিস্ট ভিউ কি, লিস্ট ভিউ সম্পর্কে জানলাম, লিস্ট ভিউ কেন ইউজ করব আমরা সেটা জানলাম, রাইট? একটু ওভারভিউ করে দিচ্ছি আমি। লিস্ট ভিউ কি সেটা জানলাম, লিস্ট ভিউ কোন পারপাসে আমরা লিস্ট ভিউ ইউজ করব, কোন প্রয়োজনীয়তায় আমরা লিস্ট ভিউ ইউজ করব সেটা আমরা জানলাম। ওকে, তো আমরা এটাও জানলাম যে একটা লিস্ট ভিউ কখনো সে নিজে ভ্যালু শো করাতে পারে না। আমরা যখন একটা এক্সএমএল ফাইল লিস্ট ভিউ নেব এবং সেই এক্সএমএল ফাইলটা রান করাবো দেখবো যে শুধু ফাঁকা। আমরা ডিজাইন মোডে যেরকম দেখতে পাই, ডিজাইন মোডে আমরা যেরকম দেখতে পাই যে এখানে একটা লিস্ট দেখাচ্ছে, আসলে আমরা যখন এটা রান করবো তখন এই লিস্টটা আমরা দেখতে পারবো না, এটা হচ্ছে আমাদের ডিজাইন মোডে দেখানোর জন্য এটা দিয়ে দিছে তারা, কিন্তু আসলে আমরা যখন রিয়েলি রান করব প্রজেক্টটা তখন আমরা এরকম লিস্ট দেখতে পাবো না। তার মানে কি লিস্ট ভিউ কখনো ভ্যালু
নিজে নিজে ভ্যালু শো করতে পারে না, লিস্ট ভিউ এর ভিতরে ভ্যালু অ্যাড করতে হয়। এই অ্যাড করার জন্য আমরা কি করি, লিস্ট ভিউ এর মধ্যে ভ্যালু অ্যাড করার জন্য আমরা অ্যাডাপ্টার তৈরি করি। অ্যাডাপ্টার, এখন আসেন অ্যাডাপ্টার, আমরা অ্যাডাপ্টার সম্পর্কে জানলাম। অ্যাডাপ্টার কি? অ্যাডাপ্টার হচ্ছে ডাটা সোর্স আর লিস্ট ভিউ অথবা স্পিনার অথবা গ্রিড ভিউ অথবা রিসাইকেলের ভিউ, এগুলোর মধ্যে ভ্যালু সেট করার কাজ হচ্ছে অ্যাডাপ্টার। এগুলোর মধ্যে সেতু বন্ধন তৈরি করে অ্যাডাপ্টার। এটা আমরা জানলাম, অ্যাডাপ্টারের সংজ্ঞাও জানলাম। তারপরে জানলাম কি অ্যাডাপ্টার কয় প্রকার। অ্যাডাপ্টার হচ্ছে দুই প্রকার, অ্যারে অ্যাডাপ্টার, বেজ অ্যাডাপ্টার। ওকে, অ্যারে অ্যাডাপ্টার কখন ইউজ করতে হয়, বেজ অ্যাডাপ্টার কখন ইউজ করতে হয়, এটাও আমরা জানলাম। অ্যারে অ্যাডাপ্টার যখন আমাদের একটা ভিউ, সিম্পল ভিউ দেখানোর প্রয়োজন পড়বে, যে একটা নাম, জাস্ট একটা নাম আমি লিস্টে নিয়ে আসবো, যে আমাদের ডাটাবেজে যতগুলো নাম আছে সবগুলো নাম শো করবে, সবগুলো রেট শো করবে, সবগুলো প্রোডাক্ট নেম শো করবে, এরকম একটা সিম্পল ভিউ যখন আমাদের প্রয়োজন পড়বে তখন হচ্ছে আমরা অ্যারে অ্যাডাপ্টার ইউজ করব। আর আমাদের যখন মাল্টিপল ভিউ প্রয়োজন পড়বে, অর্থাৎ আমরা একটা অর্ডার, ধরেন একটা অর্ডার লিস্ট আমরা পেতে চাচ্ছি, তাহলে একটা অর্ডার লিস্ট পেতে হলে আমাদের কয়টা ভিউ দরকার হবে, আনুমানিক অর্ডার আইডি লাগবে, অর্ডার ডেট লাগবে, অর্ডার কোয়ান্টিটি লাগবে, অর্ডার টোটাল অর্ডার টোটাল ব্যালেন্স লাগবে, অর্থাৎ টোটাল কত টাকা প্রাইস, কত টাকার সে অর্ডার করেছে সেটা লাগবে। তার মানে কি একটা অর্ডার লিস্ট দেখাইতে হলে একটা অর্ডারের জন্য একটা ভিউ তৈরি করতে হবে, একটা লেআউট ডিজাইন করতে হবে প্রথমে আমাদের, তাই তো? তো ওই লেআউটটাকে ফলো করবে হচ্ছে অ্যাডাপ্টার, ওই লেআউটটাকে ফলো করবে অ্যাডাপ্টার। অ্যাডাপ্টার কি করবে, ওই লেআউটটাতে ভ্যালুটা এবং ওই লেআউটটা আলটিমেটলি লিস্ট ভিউ গিয়ে একটা একটা করে তৈরি হবে ওই লেআউটটা। অর্থাৎ আমি যে এখানে আমার যে প্রজেক্টটা আছে সেটা হচ্ছে যে এখানে একটা ভিউ, এখানে যে মাল্টিপল ভিউ থাকতো, এই একটা লিস্টের ভিতরে, একটা আইটেমের ভিতরে, এটাকে বলা হয় লিস্টের হচ্ছে প্রত্যেকটা এক একটা আইটেম বলা হয়। ওকে, প্রত্যেকটা ভ্যালুকে এক একটা আইটেম বলা হয়। তো একটা আইটেমের ভিতরে অনেকগুলো ভিউ থাকতে পারে, যেমন এই বাংলাদেশের আগে একটা পিক্সেল থাকতে পারতো, বাংলাদেশের আয়তন আরো ইনফরমেশন থাকতে পারতো এই শুধু বাংলাদেশের ভিতরেই। তো একটা আইটেমের ভিতরে অনেকগুলো ভিউ রাখতে পারি আমরা। তো একবারে যখন একটা অ্যাডাপ্টার ঘুরে তখন একটা আইটেম শো করে, একটা আইটেমের ভিতরে একটা আইটেম শো করানোর জন্য একটা লেআউট প্রয়োজন পড়ে। এই লেআউটের ভিতরে আমরা লেআউটটা যেভাবে ডিজাইন করব সেম লেআউটটাই একটা আইটেম হিসেবে সে শো করবে। এখন একটা লেআউটের ভিতরে যদি আমি 5টা ভিউ রাখি, সেই 5টা ভিউই একটা আইটেম হিসেবে দেখাবে। আমরা এই কাজগুলো দেখব, প্র্যাকটিক্যালি দেখব। ওকে, জাস্ট আমি বলে রাখতেছি বেজ অ্যাডাপ্টার কখন ইউজ করব। তো এরকম মাল্টিপল ভিউ যখন আমাদের প্রয়োজন পড়ে তখন সেক্ষেত্রে হচ্ছে আমরা বেজ অ্যাডাপ্টার ইউজ করব, মনে থাকবে। এটা গেলাম আমরা বেজ অ্যাডাপ্টার, যে কয় ধরনের অ্যাডাপ্টার পেয়ে থাকি, কোন অ্যাডাপ্টার কোন পারপাসে ইউজ করব। তারপরে আমরা যেটা শিখেছি সেটা হচ্ছে যে ওয়ার্কিং প্রসেস। ওয়ার্কিং প্রসেসটা কি, অ্যাডাপ্টারের ওয়ার্কিং প্রসেস কি, বা লিস্ট ভিউ, ডাটাবেজ এবং অ্যাডাপ্টার, এই তিনটার মধ্যে সেতুবন্ধন কিভাবে তৈরি হয় ওয়ার্কিং প্রসেসের মাধ্যমে। প্রথমে আমাদের ডাটাবেজে ডাটা থাকতে হবে। ওকে, থাকতে হবে। 2 নম্বর কাজ হচ্ছে অ্যাডাপ্টার তৈরি করতে হবে। অ্যাডাপ্টার তৈরির মাধ্যমে ওই অ্যাডাপ্টারের ভিতরে ডাটাবেস থেকে ডাটা ভ্যালুগুলোকে পুল করতে হবে। ওকে, অর্থাৎ পুল করার সিস্টেমটা কি, পুল করার সিস্টেমটা একটু যদি বলি, আমরা একটা অ্যাডাপ্টার তৈরি করব, সেই অ্যাডাপ্টারের অবজেক্ট তৈরি করব, সেই অবজেক্টের মধ্যে 4টা ভ্যালু পাস করতে হয়। ওকে, 4টা ভ্যালু পাস করতে হয়। এখানে যেহেতু এটা আমরা ডিফল্ট সিম্পল আইটেম নিয়ে কাজ করেছি সেজন্য হচ্ছে, বা সিঙ্গেল আইটেম নিয়ে কাজ করেছি সেজন্য হচ্ছে ভিউটা দেখাতে হয় না। যখন সিঙ্গেল আইটেম নিয়ে কাজ করে তখন ভিউ দেখাইতে হবে, কিন্তু মাল্টিপল আইটেম নিয়ে কাজ করলে হচ্ছে ভিউও দেখাইতে হবে। ধরেন সেই যখন একটা অ্যাডাপ্টার তৈরি করবে, অ্যাডাপ্টার অবজেক্টের মধ্যে সবসময় আমাদের কয়টা ভ্যালু পাস করতে হবে, 4টা ভ্যালু পাস করতে হবে। সেই 4টা ভ্যালু কি কি, সেটা হচ্ছে কোন অ্যাক্টিভিটিতে সেই অ্যাডাপ্টারটা কাজ করবে, কোন লেআউট নিয়ে সে কাজ করবে, ওই লেআউটের কোন ভিউটা নিয়ে সে কাজ করবে, এবং হচ্ছে কোন ভ্যালু নিয়ে কাজ করবে। তাহলে হচ্ছে প্রথমে হচ্ছে যে অ্যাডাপ্টার কি করে, ডাটাবেস থেকে ডাটাটা পুল করে একটা লেআউটের ভিতরে ভ্যালুটা রাখে, সবগুলো ভ্যালুকে একটা লেআউটের ভিতরে রাখে, এবং সেই লেআউটটাকে কি করে, সেই লেআউটটা যখন অ্যাডাপ্টারে চলে আসে, এই অ্যাডাপ্টার যখন আমরা লিস্ট ভিউর ভিতরে সেট করে দেব তখন হচ্ছে আলটিমেটলি ওই লেআউটটা এই লিস্ট ভিউর ভিতরে সেট হচ্ছে। আমি কি ক্লিয়ার বুঝাতে পেরেছি?
বুঝতে পেরেছেন? তাহলে আমরা এটা শিখলাম, এটা হচ্ছে ওয়ার্কিং প্রসেস, একটা অ্যাডাপ্টারের ওয়ার্কিং প্রসেস। প্রথমে ডাটাবেস থেকে ভ্যালুটাকে গেট করে একটা লেআউটের মধ্যে রাখে, লেআউটটা আলটিমেটলি অ্যাডাপ্টারের ভিতরে আছে। তাহলে অ্যাডাপ্টারটা যখন আমরা লিস্ট ভিউর ভিতরে সেট করি, তখন অ্যাডাপ্টারটাকে যখন আমরা লিস্ট ভিউর ভিতরে সেট করি, তখন ওই লিস্ট ভিউতে আলটিমেটলি ওই লেআউটটা কি হয়, সেট হয়ে যায়। ওকে, তাহলে হচ্ছে এবং ভ্যালুটা ওই লিস্টের ভিতরে সেট হয়ে যায়। তাহলে আমাদের এই রিসোর্স থেকে আমরা প্রথমে সিম্পল লেআউটের ভিতরে ভ্যালুটা সেট করছি। সিম্পল লেআউটটা যখন আবার অ্যাডাপ্টারে সেট হয়েছে, অ্যাডাপ্টার থেকে যখন এই লিস্ট ভিউ আমরা সেট করে দিয়েছি, তখন আলটিমেটলি এই লিস্ট ভিউটা আমাদের ওই যে রিসোর্সটা আছে, যে রিসোর্সটা রয়েছে আমাদের, সেই রিসোর্সটা থেকে সেই ভ্যালুটা আসলে দেখিয়ে দিয়েছে। এটা হচ্ছে আমাদের এখানে ডাটাবেস, এই ইউজারটা হচ্ছে আমাদের ডাটাবেস, একটা অ্যারে, এটা হচ্ছে আমাদের রিসোর্স। এই রিসোর্স থেকে ইউজার এই এখানে ভ্যালুগুলো আছে, এই ভ্যালুগুলোর থেকে ভ্যালুগুলো এই সিম্পল ভিউর ভিতরে রাখে, সিম্পল ভিউর ভিতরে রেখে সেই অ্যাডাপ্টারটাকে অ্যাডাপ্টারের ভিতরে দিয়ে দেয়, অ্যাডাপ্টারে অর্থাৎ অ্যারের ভিতরে একটা একটা করে সেট হতে থাকে। এবং এই অ্যারে অ্যাডাপ্টারটা যখন আমরা এখানে কি করব, দিয়ে দেব লিস্ট ভিউর ভিতরে সেট করে দেব, এই যে সেট অ্যাডাপ্টার। তাহলে লিস্ট ভিউর ভিতরে ওই আলটিমেটলি ওই ভিউটা, যে লেআউটটা আমরা দেখাইলাম, সেই লেআউটটা আমাদের কি করেছে, দেখায় দিয়েছে। আমরা তো দেখলাম যে লেআউটের ভিতরে কি আছে, সিম্পল লেআউটের ভিতরে আমরা যদি দেখি, সিম্পল লেআউটের ভিতরে কি আছে, জাস্ট একটা টেক্সট ভিউ রয়েছে। ওকে, তো এই লেআউটের ভিতরে আলটিমেটলি সে এই ভিউটার ভিতরে আলটিমেটলি সে ভ্যালুটা সেট করে। তো এই ভ্যালুটা সেট করার পর সে অ্যাডাপ্টারে নিয়ে আসে, অ্যাডাপ্টার একটা লিস্ট ভিউ সেট করে। তাহলে আলটিমেটলি এই লেআউটটাই এই লিস্ট ভিউর ভিতরে কি করানো হলো, শো করানো হলো। ওকে, তাহলে এইটা হচ্ছে ওয়ার্কিং প্রসেস, একটা অ্যাডাপ্টারের ওয়ার্কিং প্রসেস এবং একটা লিস্ট ভিউয়ের ওয়ার্কিং প্রসেস। ওকে, তাহলে আশা করি সবাই বুঝতে পেরেছেন। দেন আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে যে ইন্ডিয়া আমরা যখন ক্লিক করছি, ওকে, পাকিস্তান, নেপাল আমরা যখন ক্লিক করছি তখন ওইটা দেখাচ্ছে। তার মানে কি, এটা হচ্ছে ক্লিক ইভেন্ট লিসেনার কাজ করতেছে। এখানে ক্লিক ইভেন্ট লিসেনার কাজ করতেছে। তাহলে ক্লিক ইভেন্ট লিসেনার কাজ করে কি, যে লিসেনারটা, যে লিস্টটা আমরা পাবো লিস্ট ভিউর মাধ্যমে, সেই লিস্ট ভিউর ভিতরে এখন এগুলো হচ্ছে এক একটা আইটেম। লিস্ট ভিউর ভিতরে যতটা ভিউ আমরা পাবো, যতটা আইটেম পাবো, সবগুলো আইটেমকে এক একটা আইটেম বলা হয়, সবগুলো ভ্যালুকে এক একটা আইটেম বলা হয়। তাহলে এগুলোর একটা পজিশন আছে, ইন্ডেক্স পজিশন বলা হয়। লিস্ট ভিউ এর ভিতরে যতগুলো আইটেম পাবো সবগুলো হচ্ছে ইন্ডেক্স পজিশন শো করে, আমাদের ইন্ডেক্স পজিশন দেখাবে। তাহলে ইন্ডেক্স পজিশন দেখাইলে এটা হচ্ছে এই বাংলাদেশ, এটা হচ্ছে 0 নম্বর ইন্ডেক্স পজিশন। ইন্ডেক্স পজিশন আমরা জানি কাউন্ট করে কোথা থেকে, 0 থেকে, আর নাম্বার কাউন্ট করা হচ্ছে 1 থেকে। মনে থাকবে, লেন্থ নামক একটা জিনিস আছে জাভাতে, লেন্থ কাউন্ট করা হচ্ছে 1 থেকে। লেন্থ যখন বলে তখন হচ্ছে 1 থেকে শুরু হবে, 1 2 3 4 5 6। কিন্তু ইন্ডেক্স পজিশন যখন বলবে তখন হচ্ছে মূলত 0 থেকে শুরু হয়, 0 1 2 2, অর্থাৎ এক নম্বর আইটেমের জন্য 0 নম্বর ইন্ডেক্স রিটার্ন করবে। তাহলে বাংলাদেশের জন্য 0 ইন্ডেক্স রিটার্ন করবে। তাহলে আলটিমেটলি এখানে যদি 10টা আইটেম থাকে, তাহলে ইন্ডেক্স পজিশন রিটার্ন করবে হচ্ছে 9টা। ওকে, 0 সহ 9টা। তাহলে 0 সহ যদি 9টা হয় তাহলে আলটিমেটলি 10টা হয়ে গেল। ওকে, তাহলে ওই 10টা আইটেমের ভিতরে আমরা একটা ক্লিক লিসেনার অ্যাড করলেই মূলত কাজ হয়ে গেল আমাদের ক্লিক লিসেনার। আমি জাস্ট একটা ক্লিক লিসেনার অ্যাড করেছি, দেখেন আপনারা যে একটা ক্লিক লিসেনার অ্যাড করেছি। তো এখানে একটু ভিন্ন, এখানে হচ্ছে একটু ভিন্ন ক্লিক লিসেনার অ্যাড করার জন্য আমরা যখন বাটনে ক্লিক লিসেনার অ্যাড করি, সেক্ষেত্রে আমরা মেথডটা দেই কি, সেক্ষেত্রে আমাদের মেথডটা থাকে হচ্ছে অন ক্লিক ইভেন্ট লিসেনার, অন ক্লিক লিসেনার। আর এখানে লিস্ট ভিউর ভিতরে ক্লিক লিসেনার অ্যাড করতে হলে অন আইটেম ক্লিক লিসেনার, অন আইটেম ক্লিক লিসেনার, সেট অন আইটেম ক্লিক লিসেনার, এই মেথডটাকে ইউজ করতে হবে। তাহলে হচ্ছে আমরা ক্লিক লিসেনার এটা হয়ে যাবে। তো এই ছিল মূলত আজকের আমাদের অ্যাডাপ্টার এবং হচ্ছে লিস্ট ভিউ এবং হচ্ছে ক্লিক লিসেনার মূলত থিওরিটিক্যাল পার্ট এবং কথাবার্তা আলোচনা আমরা শুনলাম।
ওকে, আমরা এখন একটা বিরতিতে যাব, সেখানে বিরতির পরে এসে আমরা আরেকটা টিউটোরিয়াল করব, সেটা হচ্ছে যে আমরা প্র্যাকটিক্যালি একটা এক্সাম্পল দেখব যে এই জিনিসগুলো আসলে কিভাবে আমি তৈরি করতে পারি, আমরা কিভাবে তৈরি করতে পারি। ওকে, সেই বিষয়গুলো দেখব এবং হচ্ছে বেজ অ্যাডাপ্টার নিয়ে একটা কাজ করার চেষ্টা করব। ওকে, আমরা তো জানলাম যে বেজ অ্যাডাপ্টার কি বা অ্যারে অ্যাডাপ্টার কি, এগুলো আমরা জানলাম। তো বেজ অ্যাডাপ্টার নিয়ে আমরা একটা কাজ করার চেষ্টা করব। ওকে, বিরতির পর একটা বিরতিতে যেতে পারি, সবাই ছোট্ট একটা বিরতিতে যেতে পারেন।